এবারের অনুশীলন পুজো মণ্ডপটির থিম করা হয়েছে পুরনো দিনের পাহাড় ও জঙ্গল। যেভাবে পুজো করা হতো সেই থিমটি তুলে ধরা হয়েছে। ৫৬তম অনুশীলনীর পুজোর উদ্বোধন করলেন রায়গঞ্জের বিধায়ক তথা পিএসসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এবার দুর্গা উৎসব আমাদের জন্য শুধু উৎসব না, আমাদের জন্য মহা উৎসব। আপনারা হয়তো জেনেছেন, খবরের কাগজে পড়েছেন কিংবা টিভিতে দেখেছেন যে এবার ইউনেস্কো একটা সংস্থা যে পশ্চিমবঙ্গের দুর্গাপুজোকে আমাদের পশ্চিমবঙ্গের ধরোহর বলে স্বীকৃতি দিয়েছে, হেরিটেজ বলে স্বীকৃতি দিয়েছে। দুর্গাপুজো শুধু আমাদের পশ্চিমবঙ্গে হয় না, আমাদের দেশের অনেক অঞ্চলে হয়, আর দেশের বাইরেও বিদেশেও হয়। তো সেখানে পশ্চিমবঙ্গকে এই দুর্গাপূজা পশ্চিমবঙ্গের ধরোহর এই স্বীকৃতি পাওয়াতে আমরা বঙ্গবাসী হিসাবে অনেক গর্বিত ও আনন্দিত এবং সম্মানিত। তো এবার আপনারা জানেন যে দুর্গাপূজা হয়তো আমরা পালন করি, ষষ্ঠী থেকে উৎসব পালন হয়, কিন্তু এবার দুর্গাপূজার অনেক মণ্ডপ অনেক আগে থেকেই উদ্বোধন হয়ে গেছে। আজ থেকে ৩-৪ দিন মানে মহালয়ার থেকে অনেক মণ্ডপ উদ্বোধন চালু হয়েছে। তো আমরাও রায়গঞ্জের জনপথে রাজপথে ১ সেপ্টেম্বর কার্নিভালের মাধ্যমে দুর্গাপূজার আগাজ শুরু করে দিয়েছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিমবঙ্গের সর্বত্রে কার্নিভালের আয়োজন করা হয়েছিল। আমরাও রায়গঞ্জে একটা সুসজ্জিত কার্নিভাল আয়োজন করেছিলাম। তাতে রায়গঞ্জের প্রায় প্রত্যেকটা ক্লাবই অংশগ্রহণ করেছিল। আমাদের দলের নেতা কর্মী সবাই ছিলেন, বিভিন্ন পদাধিকারীগণ ছিলেন। তো এবার দুর্গাপূজাটা আমরা উৎসবের মতো পালন করছি বা মহোৎসবের মতো পালন করছি। এটাও ঠিক, মহোৎসবে পালন করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ক্লাবকে আগে যেটা প্রমোশনের জন্য ৫০,০০০ টাকা দিত, এবার ৬০,০০০ টাকা দিয়েছে। বিদ্যুতের বিল যেটা ৫০% ছাড় দেওয়ার থাকতো, সেটা এবার ৬০% ছাড় দিয়েছে। আজকে আমি বিভিন্ন অঞ্চলে আমি বস্ত্র বিতরণের কর্মসূচি নিয়েছি, মারাইগড়ায় নিয়েছি, বাহিরে করলাম।